একটি সুন্দর সাজানো গোছানো ফ্ল্যাট বাড়ির ড্রয়িং রুম। পরশ এবং মিনার হাসি খুশির ছবি দেওয়া একটি ফ্রেমে চোখ যায়। মিনা এবং পরশের মায়ের মধ্যে তীব্র ঝগড়া চলছে। পরশের মা তীব্র স্বরে কথা বলছে। মিনা রাগে ফুঁসছে। মিনা বলে, আপনি সবসময় আমার কাজে খুঁত ধরেন কেন? নিজের ছেলেকে তো কিছু বলেন না। পরশের মা বলে, আমি কি ভুল কিছু বলেছি? তুমি সংসারের কিছুই বোঝো না, শুধু নিজের খেয়াল খুশি মতো চলো, আর স্বর্ণ ও এটা সেটা কিনে আমার ছেলের টাকা নষ্ট করো। আমার ছেলের কি টাকার গাছ আছে? তোমার বাপের বাণী থেকে টাকা নিয়ে আসো। মিনা বলে, আপনি মুখ সামলিয়ে কথা বলেন। আমার বাপের বাড়ি থেকে টাকা আনবো কেন? আর আমি কি এটা সেটা কিনি? আপনার ছেলেকেই জিজ্ঞেস করেন। যা তিনি সব দরকারি জিনিসই কিনি, বরং আপনার ওষুধ কিনতেই আপনার ছেলের বেতনের সব টাকা শেষ হয়ে যায়। পরশের অফিসের ডেস্ক। সে গভীর মনোযোগ দিয়ে কাজ করছে, কিন্তু তার মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। অফিসের কলিগরা হাসি মুখে কথা বলছে, কিন্তু পরশের কানে যেন কিছুই যাচ্ছে না। তার কপালে চিন্তার ভাঁজ। একজন কলিগ বলে, আরে গতকাল ইত্যাদিতে যে বিদেশিদের পর্বটা দেখিয়েছে সেটা চমৎকার ছিল। এরপর আরেকজন কলিগ বলে, আরে ওটা দেখে তো হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গিয়ে রে। সেই ফ্ল্যাট বাড়ির বেডরুম। পরশ ক্লান্ত হয়ে অফিস থেকে ফিরেছে। মিনা দরজা খোলে। তার মুখ শুকনো। পরশ সোফায় বসে ব্যাগ রাখে। মিনা এগিয়ে এসে অভিযোগের সুরে কথা বলতে শুরু করে। মিনা বলে, তুমি জানো আজ তোমার মা কি করেছেন? সামান্য একটা বিষয় নিয়ে আমাকে কত কথা শুনিয়েছেন। আমি নাকি অযথা টাকা নষ্ট করি। তুমি কি বলতে পারবে আমি তোমার টাকা নষ্ট করি? তোমার মা আমাকে বাবার বাড়ির থেকে টাকা আনতে বলে। কত বড় সাহস তার! 3 দিন বুড়ো হচ্ছে আর আবল তাবল বলা বাড়ছে। পরশের মুখের অভিব্যক্তি ধীরে ধীরে বিরক্তির দিকে মোড় নেয়। সে হতাশভাবে দীর্ঘ শ্বাস ফেলে। সে তার মায়ের রুমে যায়। মা বলে, তোর বউ আজ আমাকে কি বলেছে জানোস? তোর বেতনের সব টাকা নাকি আমার ওষুধ কিনে নষ্ট হও। কত বন কথা বলার সাহস পান কোথা থেকে? এমন করলে কিন্তু আমি তোর বাসা থেকে বের হয়ে যাব। পরশ বলে, সারাদিন অফিস থেকে ফেরার পর একটু শান্তি পাই না। তোমরা কি দুইজনে একটু মিলেমিশে থাকতে পারো না? রাতের খাবার টেবিল। 3 জনেই নীরব ও গম্ভীর মুখে খাচ্ছে। খাবারের প্রতি কারোই মনোযোগ নেই। পরশের মা হঠাৎ মুখ খুলেন এবং মিনার কোনো একটি কাজের সমালোচনা শুরু করেন। মিনা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে। আবার ঝগড়া শুরু হয়। পরশের মা বলে, রান্না একটু ভালো হয়নি, লবণই দেওয়া হয়নি। মোবাইল দেখে দেখে রান্না করলে তো এমনই হবে। মিনা বলে, কেন ঠিক হয়নি? আমি তো আমার মতো করেই রেঁধেছি। আমার রান্না ভালো না লাগলে আপনি রান্না করে খাবেন। পরশ দুহাতে কান বন্ধ করে বসে থাকে। তার দু চোখে অসহায়তা ফুটে ওঠে। পরশ বলে, তোমরা কি এবার একটু থামবে? প্রতিদিনের একই চিত্র। মিনা মায়ের নামে অভিযোগ করছে, মিনার নামে মায়া অভিযোগ করছে। পরশের মুখে হতাশা ক্রমশ বাড়ছে। পরশ নীরবে এই হতাশাগুলো বয়ে বেড়াচ্ছে। তার চোখে মুখে বিতৃষ্ণা স্পষ্ট। পরশের বেডরুম। রাতের নীরবতা। পরশ একটি চেয়ারে বসে আনমনে কিছু ভাবছে। তার হাতে একটি কলম এবং একটি সাদা কাগজ। পরশকে বিষণ্ণভাবে কলম ধরতে দেখা গেল। সে সাদা কাগজটিতে লিখল, তোমরা শান্তিতে থেকো। অন্ধকার একটি ঘর। একটি টেবিলের উপর সেই চিরকুটটি পড়ে আছে। ধীরে ধীরে সকালের আলো ফোটে এবং দেখা যায় পরশের নিথর দেহ মেঝেতে পড়ে আছে। লোকজন মিনা এবং পরশের মার কান্নার শব্দ শুনতে পায়। তাদের আর্তনাদ ভেসে আসে। এভাবেই একটি সুখী সংসারের স্বপ্ন শেষ হয়ে গেল। প্রতিদিনের তিক্ততা আর কলহ কেড়ে নিল একটি তরতাজা প্রাণ।